আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত। কম্প্যাক্ট সাজেশন সিরিজের আজকের ক্লাসে স্বাগতম সবাইকে। আজকের ক্লাসে আলোচনা করব জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি নিয়ে। যে ভাইয়া এই সম্পূর্ণ অধ্যায়টাতে কি কি টপিক আছে? টপিক আছে টিস্যু কালচার, টপিক আছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, প্লাজমিড, জিন ক্লোনিং, জিনোম সিকোয়েন্সিং, আর একটা হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। যে ভাই এই কম্প্যাক্ট সাজেশন সিরিজের ক্লাসগুলোতে আপনারা কি পড়াবেন? তাই কম্প্যাক্ট সাজেশন সিরিজের ক্লাসগুলোতে আমরা তোমাকে সিকিউ কমন করানোর টপিক বুঝিয়ে দিব। কোন একটা অধ্যায়ে কোন কোন টপিক থেকে সিকিউ আসে তা তোমরা এই ক্লাসটা করলে বুঝতে পারবা। দেখো ভাইয়া, লাস্ট বিগত বছরের বিগত 25টা বোর্ডে সিকিউ 25টা সিকিউ নিয়ে অ্যানালাইসিস করা, 25টা সিকিউ দেখে অ্যানালাইসিস করা আমরা প্রশ্ন পেয়েছি গতে টোটাল প্রশ্ন পেয়েছি 50টা। 25টা সিকিউ থেকে প্রশ্ন আসবে এটা 50টা। আমরা এই 50টা প্রশ্ন কই থেকে আসছে এই অধ্যায়ে? এই 50টা প্রশ্ন এই অধ্যায়ে দেখো একটি 50টা প্রশ্নের মধ্যে ভাইয়া টিস্যু কালচার অধ্যায় থেকে টিস্যু কালচার যে টপিক আছে এই টপিক থেকে প্রশ্ন আসছে 16টা। টিস্যু কালচার টপিক থেকে প্রশ্ন আসছে 16টা। এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি থেকে প্রশ্ন আসছে ভাইয়া 25টা। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি থেকে প্রশ্ন আসছে 25টা। প্লাজমিড থেকে প্রশ্ন আসছে 3টা। এবং জিন ক্লোনিং, জিনোম সিকোয়েন্সিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং সবগুলো থেকেই 2টা 3টা, 2টা অথবা 3টা, 2টা 1টা এরকম করে প্রশ্ন আসছে। অর্থাৎ এই যে টোটাল জীব প্রযুক্তি একটা বড় একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে তোমার পরীক্ষার জন্য তুমি কি কি পারবা? তুমি যদি চাও এইচএসসি 25 ব্যাচ যারা আছো বা এইচএসসি পরীক্ষার সামনে যারা দিবা, অর্থাৎ এইচএসসি তে তুমি সিকিউ আনসার করতে চাইতেছো, লাস্ট 25টা সিকিউ যদি তুমি অ্যানালাইসিস করো, তুমি দেখবা এই 25টা সিকিউর মাঝে টোটাল ঘ আর ঘ তে যে ভাইয়া প্রশ্নগুলো থাকে, ঘ আর ঘ প্রশ্নগুলো, অর্থাৎ টোটাল 50টা প্রশ্নের মাঝে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি থেকে আসছে 25টা, টিস্যু কালচার থেকে আসছে 16টা, প্লাজমিড থেকে আসছে 3টা। অর্থাৎ দেখো নেক্সট তোমার যে বোর্ড, তোমার যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাতেও হয় প্রশ্নটা টিস্যু কালচার অথবা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি থেকে আসবে, এতটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে। কারণ বোর্ডের প্রশ্ন কখন নেবেন অন্য কোনো টপিকে যাবে না, বোর্ডে একটা সিকোয়েন্স মেইনটেইন করে প্রশ্ন করে। তো তোমাদের ক্ষেত্রে আশা করা যায় যাবে টিস্যু কালচার অধ্যায়ের প্রশ্ন, এই জীব প্রযুক্তি অধ্যায়ের প্রশ্ন হয় টিস্যু কালচার অথবা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এখন ভাইয়া পরীক্ষার শেষ মুহূর্তে আছে, তুমি কি সব করবা? না, তুমি সব করবা না। তুমি কি কি করবা? তুমি ভাইয়া মাত্র 3টা টপিক পড়বা সিকিউর জন্য। একটা কি টিস্যু কালচার, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, আর একটা হচ্ছে প্লাজমিড। ভাই টিস্যু কালচার থেকে কি পড়বা? টিস্যু কালচারে তো অনেকটা পড়া। দেখো ভাইয়া, টিস্যু কালচার 1 নম্বর পড়া পড়বে যে টিস্যু কালচার জিনিসটা কি, 1 2 টিস্যু কালচারের ধাপ সমূহ, একটা কোন একটা কিছু টিস্যু কালচার করার ধাপ সমূহ, 2 3 এর ব্যবহার। ভাই এই দুইটা টপিক থেকে কি কি পড়বা জানো? এই দুইটা টপিক থেকে পড়বা 1 নম্বর পড়বা হচ্ছে ধাপ। 1 নম্বর কথা কি ভাইয়া ধাপ, 2 নম্বর কথা হচ্ছে প্রয়োগ। নম্বর হচ্ছে ধাপ, 2 নম্বর কথা প্রয়োগ। এই দুইটা জিনিস করে পড়বা। এই দুইটা টপিক থেকে ধাপ আর প্রয়োগ পড়বা। আর প্লাজমিড থেকে কি পড়বা? বৈশিষ্ট্য, প্লাজমিডের বৈশিষ্ট্য। বাস এই 3টা জিনিস, বৈশিষ্ট্য আর প্রকারভেদ, প্লাজমিডের বৈশিষ্ট্য আর প্রকারভেদ। এই জিনিসগুলো পড়লে তোমার এই অধ্যায় থেকে আশা করি একটা সৃজনশীল দেওয়ার মতন যা জানা দরকার তা সেই নলেজ তোমার হয়ে যাবে। যে ভাইয়া টিস্যু কালচারে কি কি পড়বা, টিস্যু কালচার জিনিসটাই কি, 1 2 নম্বর হচ্ছে টিস্যু কালচার করার ধাপগুলো কি, টিস্যু কালচারটা কোথায় প্রয়োগ করা হয়। দেন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি থেকে কি পড়বা, যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি জিনিসটা কি, এর ধাপগুলো কি, এর প্রয়োগগুলো কি। আর আরেকটা টপিক পড়বা, তাহলে উপকারিতা অপকারিতা, মানে উপকারিতা অপকারিতা, উপকারিতা অপকারিতা। যদি এতটুকু সবাই বুঝাইতে পারো, তাহলে তোমার এই অধ্যায় থেকে একটা সিকিউ নিশ্চিন্তে আনসার করে আসতে পারবা। আশা করি সবার উপকার হবে। আসসালামু আলাইকুম।